পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ চালু হয়ে গেছে। কাকলি দস্তিদার তিনি 20 জন এমএলএ নিয়ে, টিএমসির এমএলএকে নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটা প্রস্তাব দিয়েছেন। ওনারা একটা তৃণমূল কংগ্রেসের একটা মেজরিটি পার্টি নিয়ে ওনারা এনডিএকে সাপোর্ট করতে চান। বিজেপি হাইকমিশন এটা নিয়ে খুবই খুশি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও কিন্তু দিল্লিতে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন এবং ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার কথা হলো, সাধারণ মানুষ যারা বিজেপিকে ভরসা করে ক্ষমতায় আনলো, ওনারা ওই সমস্ত কারাপ্ট যে এমপিরা রয়েছেন যারা মানুষের জন্য কোনো কিছু কাজ করেনি, মানুষরা যাদেরকে ভৎসনা করেছেন, ওনাদেরকে ফির নিজেদের দলে যোগাযোগ এনে ঢোকাচ্ছেন। ওনারা বলতেই পারেন এখন যে আমরা তো বিজেপিতে তো জয়েন করিনি, আমরা ওনারা আলাদা তৃণমূল কংগ্রেসের সংগঠন করেছেন, ওটা দিয়ে আমাদেরকে সাপোর্ট করছে, আমরা তাই ওনাদেরকে রেখেছি। কিন্তু আদৌ কি তাই? কিছুদিন পর দেখা যাবে ওনারাই এক এক করে সবাই বিজেপিতে জয়েন করছে। কাকলি দস্তিদার যাকে প্রথমেই দেখা গেছে 5 লক্ষ টাকার হাতে ক্যাশ নেওয়ার জন্য, এতই কারাপ্ট ওরা, কোনো কাজ করেনি পাবলিকের জন্য। আর এখানে যাদেরকে 20 জনের নাম আছে, এরা কি আদৌ কি সত্যি ওনারা পার্টিতে এতই কি সমস্যা ছিল? ওনারা কি যদি জিতে যেত তাহলেও কি ওনারা বিজেপিকে সাপোর্ট করতো? নাকি হেরে যাওয়ার পরে নিজেদের ইট বাঁচানোর জন্য এখন বিজেপিতে জয়েন করার একটা প্রচেষ্টা চলছে? এনারা এমন ব্যক্তি যারা এত কারাপশন করেছে, ওটাকে ঢাকবার জন্য এখন বিজেপিতে জয়েন করার চেষ্টা করছে। শতাব্দী রায়, যাকে ভোটের সময় মানুষ এক রীতিমতো জিজ্ঞাসা করেছিল, যে চারদিক দিয়ে ঘিরে সবাই জিজ্ঞাসা করেছিল কী কাজ করেছেন আপনি? না আপনি কোনো ঠিক যাদের ঘরবাড়ি নেই, না ঘরবাড়ি বানিয়েছেন, রাস্তাঘাট করেননি, শৌচাগার নেই, কিছু যাদের শৌচাগার কিছু কোনোভাবেই তিনি জিতে যাওয়ার পর দেখা সাক্ষাৎই দেননি। ওনারা এসে আপনাদের কি পাবলিকের জন্য কাজ করবে? এই জুন মালিয়া, যিনি পূর্ব মেদিনীপুর থেকে জিতেছিলেন আগেরবার 2024 সালের ভোটে, তিনি যেভাবে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, দেখে নেওয়া হবে ওই বিজেপি কর্মীদের যারা এত বেশি লাফাচ্ছে, এত কটূক্তি করছে মমতা ব্যানার্জিকে, ওনাদেরকে দেখে নেওয়া হবে। এইভাবে মেরে ফাটিয়ে দেওয়া হবে 4 তারিখের পর। আর ওনাদেরকে আপনারা এখন আপনাদের নিজেদের দলে টেনে নিচ্ছেন। তাহলে আপনাদেরকে যে সাধারণ মানুষ যারা এতজন যে নিজেদের জীবন দিয়ে, 315 জন জীবন দিয়ে আপনাদেরকে বাংলায় আনলো, ওনাদের কথা একবারও ভাবলেন না? ওই কারাপ্ট এমপিদেরকে আবার নিজেদের দলে এনে পুরো বাংলাটাকে আবার শেষ করতে চাইছেন। এটা আমাদের কিছু আমরা তো বলেও কিছু করতে পারবো না এখন। কিন্তু এটা যদি এটা হয়ে থাকে, এটা এরকম যদি আবার করে, এটা কিন্তু নেক্সট ইলেকশনে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে ঠিক বুঝিয়ে দেবে। আপনারা কিছু কাজ করেছেন, ভালো কাজ করেছেন, যেরকম কিছু নেতা মন্ত্রীকে আপনারা, যে তৃণমূলের যে ছোটোখাটো নেতারা রয়েছেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন, এটা ঠিকই আছে। কিন্তু আপনার ওদেরকে অ্যারেস্ট করে কী হবে? যদি আপনারা মাথাকেই না অ্যারেস্ট করতে পারেন, মাথাকেই যদি আবার আপনারা আপনাদের নিজের দলের টেনে নেন, তাহলে আপনাদের করার এত কিছু করার কি আর লাভ থাকলো, তাই না? দেখুন, পুরসভা, পঞ্চায়েত এখন সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পার্টি থেকে সরে যাচ্ছে যে যার। কিছুদিন পর দেখবেন এরাই আবার বিজেপিতে ধীরে ধীরে জয়েন করবে এবং এরাই আবার বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবে এবং পুরো রাজ্যটাকে শেষ করে চুষে খেতে থাকবে, তাই নয় কি? বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আপনাদের মতামত জানাবেন। বিজেপির এই তৃণমূলীকরণ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করবেন।